আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৌদি আরবের মক্কা থেকে কামাল হোসেন। লিখেছেন, মক্কায় মসজিদুল হারামের পাশে কবুতর মাঠ বলে এখানে অনেক হাজি ও পথচারী কবুতরের জন্য বিভিন্ন খাদ্য দেয়। মক্কায় বিভিন্ন জায়গায় কবুতরের জন্য রাস্তায় খাদ্য দেয়, আবার দেখা যায় খাবারগুলো সরকারি লোক যারা রোডে কাজ করেন পরিষ্কার করে নিয়ে যান। তাদের কাজ ঠিক আছে কি না, ও পশু পাখি মানুষে খাবার দেওয়ার কারণে দোয়া করতে পারে কি না? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে মক্কাতে দেখা যায় যে কবুতর মাঠ এবং বিভিন্ন জায়গায় কবুতরকে খাবার দেওয়া হয়। খাবার দেওয়া জায়েজ। কবুতরকে খাবার দিলে কোনো ধরনের অসুবিধা নেই। এতে আপনি আল্লাহর এক মাখলুককে যদি খাবারের আয়োজন করে থাকেন, অবশ্যই সওয়াব পাবেন। সওয়াব পাবেন না কেন? এটা সওয়াবের কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছে, প্রত্যেকটা প্রাণীকে যদি আপনি সামান্য কিছু দেন, সেটা যত ক্ষুদ্র হোক না কেন, তার যদি এর মাধ্যমে জীবন ধারণের জন্য কোনো উপায় উপকরণ হয়, তাহলে এর জন্য সওয়াব রয়েছে। এর জন্য সওয়াব রয়েছে। ফি কুল্লি কাবিদিন রতিব, প্রত্যেকটা একেবারে ভেজা প্রাণী যার মধ্যে প্রাণ আছে, তাকে যদি আপনি খাবারের জন্য, পানীয়ের জন্য কিছু দেন, তাহলে এর জন্য আপনার সওয়াব রয়েছে, সাদাকা হবে। এটা জায়েজ। বাকি এটা মানুষ দেবে, আর লোকেরা যারা রাস্তা পরিষ্কার করার দায়িত্ব, তাদের রাস্তা পরিষ্কার করবে, কারণ রাস্তা না জায়েজ নয়। এই ধরনের যদি কোনো প্রাণীকে দেখেন, যে একটা কুকুর দেখতেছেন কষ্ট পাচ্ছে, খাবার নেই, অথবা একটা বিড়াল দেখতেছেন কষ্ট পাচ্ছে, খাবার নেই, তাহলে এগুলোকে দিতে পারেন, এতে আপনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। মানুষ তো পশু পাখিকে খাবার দিচ্ছে, আপনি জানতে চেয়েছেন পশু পাখি কি দোয়া করে? পশু দোয়া প্রয়োজন নেই তো, পশুর দোয়া তো প্রয়োজন নেই। এটা তো সাদাকা হয়ে যাচ্ছে, সাথে সাথেই সাদাকা হয়ে যাচ্ছে। এর মালিক তো রয়েছেন, মালিক তো খুশি হয়ে যাচ্ছেন। জি, আপনি তো বললেন যে পশু পাখিকে সামান্য খাবার দিলেও সাদাকা সওয়াব হবে। এখন যে অনেকে আপনার বাসা বাড়িতে যে আপনার ফুল গাছ, তরকারি গাছ লাগায়, সেখানে পানি না দিলে মারা যায়, এই পানি দিচ্ছে, এর কি সওয়াব হবে? গাছ লাগালে অবশ্যই গাছের তো একটা খাবার, তা তো অবশ্যই, এটা তো সবের কাজ হবে, সবের কাজ, আল্লাহ সন্তুষ্টির জন্য অবশ্যই। আসলে সওয়াব ঠিক কত জায়গায় কিভাবে আছে, এখানে ইন্টেনশনের উপর নির্ভর করবে। কোনো বান্দা যখন ইন্টেনশনটা তার ভালো হবে, নিয়তটা যদি শুদ্ধ হবে, অবশ্যই তিনি এর মাধ্যমে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, নফল নামাজ অথবা ভিতর হবে বোধ হয়, ভিতর নামাজে দোয়া কুনুত, এরপর দরুদ শরীফ পড়া যাবে কি? শুনেছি দোয়া করার সময় দরুদ শরীফ না পড়লে মধ্য আসমানে দোয়া ঝুলে থাকে। যদি এমন হয় তাহলে আগে দোয়া মধ্যে দরুদ শরীফ পড়ি নাই, আগের এত বছর দোয়ার কি হবে? দরুদ শরীফ পড়তে হবে কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দোয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, দোয়া আল্লাহ তাআলার কাছে ওঠার জন্য অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ থাকতে হবে। বাকি দোয়ার মধ্যে আপনি যখন দোয়া করবেন, তখন আপনি দোয়ার এই সুন্নাহটুকু অনুসরণ করাটা হচ্ছে উত্তম। এতে আপনার দোয়া কবুল হয় নাই এত বছর পর্যন্ত এ কথা বলা যাবে না। তবে দোয়ার সুন্নাহ বা আদব আপনি রক্ষা করেন নাই। দোয়ার আদব হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, এগুলো আদায় করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তারপর দোয়া শুরু করা, এবং দোয়া শেষ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মাধ্যমে। এটা হচ্ছে দোয়ার সুন্নাহ।
এতে আপনার দোয়াটা কাবুলের জন্য শক্তি হয়। মানে প্রত্যেকটা জিনিসের পাওয়ার আছে। যখন আপনি মানে 1 কিলোমিটার দূরে কোনো জিনিস আপনি নিক্ষেপ করতে যান, তখন 1 কিলোমিটার দূরে নিক্ষেপ করার মতো ওই পাওয়ারফুল জিনিস দিয়ে আপনাকে কী করতে হবে, তৈরি করতে হবে। যেমন বন্দুকগুলো যখন তৈরি করে তখন কতটুকু দূর যাবে, এটা সেভাবে দোয়াটাকে আপনি কতটুকু পাওয়ারফুল করতে পারবেন, সে পাওয়ারফুল করার পদ্ধতির মধ্যে এটা একটা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, আল্লাহ তাআলার প্রশংসা। এটা যত বেশি বৃদ্ধি করবেন তত বেশি আপনার দোয়ার পাওয়ার বাড়তে থাকবে। বাকি আপনার দোয়া কবুল হয় নাই একথা বলার সুযোগ নেই, কারণ বান্দাগণ যদি এমনিও দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করবেন। তবে দোয়া করার জন্য দোয়ার সুন্নাহ তরিকা হচ্ছে এটি। আমরা দোয়ার আদব সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন। এটি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ মাদ্রাসা, পাটের বাগ, ঢাকা থেকে লিখেছেন। ঘরের প্রয়োজনীয় জিনিস বা ব্যবহারের কোনো জিনিস সতর্কতা স্বরূপ শেষ হবার 5-6 দিন আগেই কিনে আনতে বললে কি তা কামালুত তাওহীদের পরিপন্থী হবে? না, এই কাজটি কামাল তাওহীদের পরিপন্থী নয়। সম্ভবত আপনি কামাল তাওহীদ সম্পর্কে জানেন, এর আগে কিছু প্রশ্ন আমরা এখানে উত্তর দিয়েছিলাম না? ও আচ্ছা, ঠিক আছে। কামাল তাওহীদ সম্পর্কে কনসেপ্টটা আপনার কাছে স্পষ্ট হয়নি, ফলে আপনি এই ধরনের প্রশ্ন অনেকগুলো আগে করেছেন। সম্ভবত ওই প্রশ্নগুলোরই ধারাবাহিকতা আপনার এই প্রশ্ন এসেছে। না, এই কাজটি কামাল তাওহীদের পরিপন্থী নয়। উনি আরও লিখেছেন যে আগের প্রশ্নের সাথে সম্পর্কিত, যারা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন, তারা কি 50,000 বছর আল্লাহ তাআলার অপেক্ষায় থাকার সময়টাও আরশের ছায়াতেই থাকবেন? অবশ্যই, আরশের ছায়ার অর্থই তো সেটাই। আরশের নিচে ছায়া পাবে, তাহলে 50,000 বছর যদি বাইরেই থাকে তাহলে আর তারা কি মর্যাদা পেল? এইটাই হচ্ছে সেটা, যেখানে আল ইয়াউমা উযিল্লুহুম ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে তাদেরকে আমি আমার ছায়ায় অথবা আমার আরশের ছায়ায় ছায়া দেব, যেদিন কারো কোনো ছায়া থাকবে না। এটা সেই দিন। অবশ্যই 50,000 বছর যদি এই ছায়া না পায়, 50,000 বছর পর্যন্ত আযাব পেয়ে তারপরে মর্যাদা দিয়ে লাভ কী হবে? তাহলে তো সে ক্ষতিগ্রস্তই হলো। এজন্য অবশ্যই আল্লাহর বান্দাগণ এই মর্যাদা পাবে, এবং সেটা 50,000 বছর যে দাঁড়াবে সেই সময়ই তারা এই মর্যাদা পাবে। মাহশরের প্রথম দিনই হচ্ছে 50,000 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদল লোককে, তাদের সংখ্যা বলেছেন 7 দলের কথা বলা হয়েছে সহিহ বুখারী মুসলিম হাদিসের মধ্যে, অন্যান্য রওয়ায়াতের মধ্যে আরও বেশি এসেছে। তো মানে টোটাল এই বিষয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তাহকিক করেছেন ফথুল বারী এর মধ্যে, এবং বিভিন্ন এই বিষয়ে একটা কিতাবে লিখেছেন হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি। দেখা গিয়েছে যে 21 দল লোকের কথা এসেছে বিভিন্ন রওয়ায়াতের মধ্যে। তার মধ্যে মানে সহিহ রওয়ায়াত দ্বারা 21 দলের কথা সাব্যস্ত হয়েছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, কিয়ামতের দিন এই মর্যাদা আল্লাহর বান্দাগণ পাবে, এটা ইবনে হাজার রহমতুল্লাহ বিস্তারিত তার এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বাকি যে 7 দলের কথা সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে, সরাসরি সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে, তার মধ্যে মানে এদের এই যে বক্তব্যটুকু, এদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, কিন্তু সেই ছায়াটা কতক্ষণ দিবেন, মানে এই আন্দাজ করার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নেই। খুব ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে মানে কখন থেকে কখন তাদেরকে ছায়া দেওয়া হবে। এটা আন্দাজ করার বিষয় না, এটা সুতরাং আন্দাজ করে কেউ বলাও জায়েজ নেই। বাকি মানে কমন যে জিনিসটি আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে এই, কাউকে শাস্তি দেওয়ার পরে তাকে পুরস্কার দিলে তো সে পুরস্কার দিয়ে কোনো উপকৃত হলো না, সে তো কঠিন শাস্তিই পেয়ে গেল। এটা কমন সেন্স দিয়ে এতটুকু বলা যেতে পারে। বাকি কোনো সন্দেহ নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু এই কথা বলেন নাই যে এটা কোন দিন তাদেরকে দিবেন, কখন দিবেন, এটা স্পষ্ট আসেনি। জানতে চেয়েছেন, বিচার চলাকালীন সময়ে কি তাঁরা আরশের ছায়াতেই থাকবেন? একই কথাই, একই বক্তব্য। এই সম্পর্কে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারবো না। তবে আরশের ছায়া যারা ছায়া পাবে তারা অবশ্যই পুরা সময়টুকুই এই মর্যাদাটুকু পাবে। আপনি আরও লিখেছেন, বিনা হিসেবে বিনা আযাবে যারা জান্নাতে যাবে তারা কারো থেকে ঝাড় ফুঁক নেয় না, নিজেরটা নিজেই করে সুন্নাহ দ্বারা প্রমাণিত গুলো। প্রশ্ন হলো, না চাইতেও কেউ কোনো আত্মীয় হঠাৎ আমাকে ফু দিয়ে দিল দোয়া পড়ে, আমি কি বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে যেতে পারবো না? কোনো সন্দেহ নেই, এখানে তো স্পষ্ট বক্তব্য রয়েছে, ওলা ইয়াস্তারকুন, মানে তারা কারো কাছে গিয়ে ঝাড় ফুঁকের জন্য ধর্ণা দেবে না। এখানে একজনের শুধু আপনাকে ফু দিয়ে এখানে এটা এটা তো এখানে এর মধ্যে আসবেই না। ওলা ইয়াস্তারকুনের মূল কথা যেটা সেটা হচ্ছে তারা ঝাড়ফুঁকের জন্য
মানে নিজে একেবারে অস্থির হয়, নিজের উদ্যোগে হবে না, নিজের উদ্যোগে অন্যের কাছে যাবে না, ধর্ণা দেবে না। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশিম জামালপুর থেকে। লিখেছেন, কোনো ব্যক্তি মারা গেলে তার রুহে সওয়াব পৌঁছানোর জন্য সিয়াম রাখা যাবে কি? তার আত্মীয় স্বজন যারা আছে, পরিবার পরিজন যারা আছে, সন্তান সন্ততি অথবা স্ত্রী যারা আছে, তাদের জন্য জায়েজ আছে। তার পক্ষে যদি কোনো সিয়াম থেকে যায়, মানে তার কোনো ফরজ সিয়াম থেকে যায়, সে সিয়ামগুলো আদায় করে দিতে পারবে। হাম্বলি মাযহাবের একদল উলামায়ে কেরাম বলেছেন যে সিয়াম, নফল সিয়ামও তার পক্ষ থেকে পালন করা জায়েজ রয়েছে। যেহেতু ফরজ সিয়ামের কথা আমরা বলছি জায়েজ আছে, তাহলে নফল সিয়ামও জায়েজ হওয়াটাই সঙ্গত। মূলত মানে দলিলের মানে নির্দেশনা এটাই বুঝায়। বাকি জুমহুর আহলে হাদিস উলামায়ে কেরামগণ বলেছেন যে না, তার পক্ষ থেকে সিয়াম করা জায়েজ নেই। যেই কাজটি আপনি করতে পারেন সেটা হচ্ছে কোনো ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে পারেন। আর কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলোর সব মানুষদের কাছে পৌঁছানো যায়, মানে এগুলোর সব পৌঁছানো যায়। সেই সুনির্দিষ্ট ইবাদতগুলো করলে অবশ্যই সে সবটুকু পাবে। যেমন হজের, আপনি তার পক্ষ থেকে হজ করতে পারেন, তার পক্ষ থেকে ওমরা করতে পারেন, তার পক্ষ থেকে মিসকিনদেরকে খাওয়াতে পারেন, তার পক্ষ থেকে সদকা করতে পারেন। মানে তার পক্ষ থেকে যে কাজগুলো করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছে, তার পক্ষ থেকে সদকা জারিয়া যেগুলো আছে সেগুলো সবগুলো করতে পারবেন, সবগুলো করতে পারবেন। সেগুলো যদি আপনি করেন, এর জন্য আপনিও সওয়াব পাবেন এবং সে ব্যক্তিও এর জন্য সওয়াব পেয়ে যাবে। কিন্তু আপনার ব্যক্তিগত আমল, খুব ভালো করে খেয়াল করুন, আপনার ব্যক্তিগত আমল, যেমন আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনার ব্যক্তিগত আমল যেমন আপনি মানে 2 রাকাত নফল সালাত আদায় করলেন, আপনার ব্যক্তিগত আমল যেমন আপনি একদিনের নফল সিয়াম পালন করলেন, এই ধরনের ব্যক্তিগত আমল, যে ব্যক্তিগত আমলে কোনো ব্যক্তির মানে কোনোভাবে পক্ষ থেকে আদায় করা যায় না, এই ব্যক্তিগত আমল এর সওয়াবকে আপনি আরেকজনকে মানে কোনো না কোনোভাবে হাদিয়া বা মানে কারো তাকে এমনিতেই বখশিয়ে দিতে পারবেন, এই মাসআলাটি জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে না, এটি জায়েজ নেই, এটা এভাবে বখশিয়ে দেওয়া যায় না। এটাই মূলত অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। প্রায় সমস্ত মাযহাবের আলেমগণ এই বক্তব্য দিয়েছেন। 2-1 জন আলেমের বক্তব্য পাওয়া গিয়েছে এর বিপরীত, মানে তারা বলেছেন যে এই ধরনের কাজ বৈধতা আছে। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, ভাই আবুল কাশিম আপনি সবশেষে লিখেছেন, গার্মেন্টসে চাকরি করা বৈধ হবে কি? কারণ এসব গার্মেন্টস তো ব্যাংক লোন থেকে নিয়ে ব্যবসা করে। গার্মেন্টসে আপনি যে কাজটা করবেন সে কাজটা যদি হালাল হয় তাহলে আপনার চাকরি করা জায়েজ। বাকি ব্যাংক লোন গার্মেন্টসের এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা গার্মেন্টসের মালিকের কাজ, মালিকের জন্য এটা হারাম হবে করে সন্দেহ নেই। বাকি আপনি কাজ করতেছেন, আপনি কি কাজ করতেছেন? আপনি কাজ করতেছেন যেটা, সেটা হচ্ছে আপনি হয়তো হতে পারে যে একটা জামা সিলাচ্ছেন অথবা বুতাম লাগাচ্ছেন, আপনার এই কাজটা হালাল এবং এখান থেকে আপনি উপার্জন করবেন, সেটাও আপনার জন্য হালাল। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। লিখেছেন, শুয়ে এবং ইশারায় নামাজ পড়ার পদ্ধতি কেমন? শুয়ে নামাজ পড়ার পদ্ধতি হচ্ছে সহজ। আপনি যখন মানে শুয়ে আছেন, আপনি দাঁড়াতে পারতেছেন না কোনোভাবেই, তাহলে আপনি শুধুমাত্র মানে সালাতের নিয়ত করবেন। প্রথমে নিয়ত করার পরে আপনি সালাতের মানে যেই ফর্মালিটি আছে কিয়ামের কাজগুলো করবেন। তারপর আপনি মানে করবেন যে একটু মানে রুকুর মতো আপনি মাথাটা নোয়াইবেন, তারপর রুকু করবেন, রুকু থেকে উঠবেন, তারপর আবার মাথাটা নোয়াই একটু অধিক পরিমাণে নোয়াবেন, তারপর আপনি এই সিজদা করবেন। এভাবে দুইটা সিজদা করবেন। মানে যতটুকু আপনার পক্ষে পসিবল ততটুকু আপনি ইশারার মাধ্যমে সালাতটা আদায় করে নেবেন। যিনি শুয়ে নামাজ আদায় করবেন তিনি, তার মুখটা কোন দিকে থাকবে? তিনি শোবেন কি উত্তর দক্ষিণে পূব পশ্চিমে? তার মুখ থাকবে কিবলার দিকে যদি সম্ভব হয়। যে এখন এখানে মানে এই মাসালাও এখানে আসবে না, কারণ যেটা পুরাটাই মানে ওজর, তার অবস্থা পুরাটাই ওজরের মাসালা। এই ক্ষেত্রে যদি ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আত-তাকাবুরের 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো মাসতাতাতুম, তোমাদের সাধ্যের যতটুকু সম্ভব। সেক্ষেত্রে যদি তার মুখ পশ্চিম দিকে করার, কিবলামুখী করার সুযোগ না থাকে, তাহলে তিনি মানে কিবলামুখী না করলেও চলবে। এটা তার ওজরের সাথে জড়িত। যদি সম্ভব হয় তাকে কিবলামুখী করে দেওয়ার, তাহলে কিবলামুখী করাটাই উত্তম। আর ইশারা তো একই বিষয়। জি। আরও লিখেছেন, সফরকালে কাসর নামাজে যানবাহনে কিবলা ঠিক রেখে নামাজ পড়তে না পারলে করণীয় কি? একই বিষয়। যদি কিবলা ঠিক করতে না পারেন,
যে অবস্থা আছেন সে অবস্থা আপনি সালাত আদায় করে নেবেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনার পক্ষে সম্ভব হয় কিবলামুখী হওয়ার, তাহলে আপনি চেষ্টা করবেন কিবলামুখী হওয়ার জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুজন। লিখেছেন, আল্লাহ কোনো রোগ নাজিল করলে রোগের সাথে তার চিকিৎসা বা প্রতিষেধকও নাজিল করেন, এমন কথা কি সঠিক? জি, এমন হাদিস রয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন। হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন, সহি বক্তব্য। জি, অবশ্যই এমন কোনো রোগ নেই পৃথিবীতে যার চিকিৎসা বা যা তার ঔষধ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওষুধ অবতীর্ণ করেছেন, কোনো সন্দেহ নেই। বাকি এটাকে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, আহরণ করতে হবে, এটাকে আবিষ্কার করতে হবে। এটা মানে আল্লাহ তাআলা সেই মেধাও দেবেন, সেই মানে কোথায় পাবেন। কারণ এই যে পৃথিবীতে হাজার হাজার রোগ রয়েছে, সবগুলো মানুষ চিকিৎসা বের করেছে না, আল্লাহ তাআলা মানে ব্রেনের মধ্যে এটাও দিয়ে দিবেন। উপাদানও ছড়িয়ে রেখেছেন। সেখানে উপাদান হতে পারে যে আপনার ঘরের মধ্যে রয়ে গিয়েছে, আপনি জানেন না। এই জন্য সেই জিনিসটুকু আপনাকে মানে আপনার ওই বিবেচনা, জ্ঞান, বুদ্ধি এগুলোকে খাটিয়ে সেখান থেকে বের করে নিতে হবে। বের করার কাজটি অবশ্যই আপনাকে করতে হবে। যদি আপনি বের করার কাজ না করেন তাহলে কিন্তু আপনি ওই রোগ থেকেও আপনি মুক্তি পাবেন না। খেয়াল করতে হবে। আপনি মনে করলেন যে না, বের করার আমার কোনো দায়িত্ব নেই, এটা ভুল কাজ। এই জন্য মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্দিন এই জায়গায়, মুসলিমরাই চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের অবদান ছিল প্রথম যুগে সবচেয়ে বেশি। বর্তমান যুগে আমরা যদি মুসলিমদেরকে স্টাডি করে দেখবো যে মুসলিমরা মনে করে যে ওষুধটা কারা আবিষ্কার করে সেখান থেকে আমরা কেনার জন্য যাই। এটা ভুল কাজ। এটাকে আবিষ্কার করার দায়িত্ব মুসলিমদেরই। কারণ মুসলিমদেরকে, মুসলিম উম্মার অন্যতম মর্যাদা হচ্ছে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন। এটা অন্য কোনো উম্মতকে নয়, অন্য উম্মতের ব্যাপারে এই বক্তব্য আসে নাই। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। সুতরাং এরাই মানুষের কল্যাণের কাজ করবে, এরাই মানুষের কল্যাণের কাজ করবে। তাই এরা যদি কল্যাণের কাজ করতে না পারে, বোঝা যাচ্ছে যে এদের মূল বৈশিষ্ট্যে তারা আর পৌঁছতে পারে না, মূল মানে উত্তীর্ণ হতে পারেনি। জি, আসলে ছোট্ট প্রশ্ন, যে কথা বলা হলো, বর্তমান সভ্যতার এই দুর্যোগে বোধহয় মুসলমানদের ভাবা উচিত মুসলমানদের সৃষ্টির উদ্দেশ্য কি, পবিত্র কোরআনে কি বলা হয়েছে, সেটা জানলে বোধহয় আমাদের জীবনযাপন, সময় ব্যয়ের বিষয়ে আমরা আরও অনেক দীপ্ত হতে পারতাম, অনেক সচেতন হতে পারতাম। প্রিয় দর্শক লিখেছেন, মেয়েকে আম্মু বলে ডাকার অভ্যেস থেকে কেউ যদি ভুলবশত স্ত্রীকে আম্মু বলে ডেকে ফেলেন তাহলে কি তার গুনাহ হবে? গুনাহ হবে না। ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। হে আমাদের রব, আমরা যদি কোনো কারণে বিস্মৃত হয়ে যাই অথবা কোনো কারণে ভুল করি, আমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়া নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের কাছ থেকে উঠিয়ে নিয়েছেন আল খাতা ভুল, ওয়া নিসিয়ান বিস্মৃতি, এবং ওয়া মাসতুকরিহু আলাইহি যে কাজে তাদেরকে জবরদস্তি করা হয় থাকে। সুতরাং এই তিনটি যদি কোথাও দেখা যায় তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না এবং কোনো ধরনের অপরাধ নেই, এতে হালাল বা হারাম হয়ে যাওয়ার কোনো বিধান নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে দুম্বা দিয়ে করেছেন, এমন কথা কি সঠিক? এই রিওয়ায়াতকে কেউ কেউ সহিহ বলেছেন, এ ধরনের বর্ণনা পাওয়া গিয়েছে। জি, এটা সহিহ। জি, তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল অনুবিদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার প্রতিটি কাজ সম্পর্কে আমরা জানতে চাই। নাতিদের আকিকা তিনি কি দিয়ে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, সেই ব্যাপারেও আমরা প্রশ্ন পাই। তিনি আমাদের জীবনযাপনের মৌলিক বিষয়ে যে নির্দেশনা দিয়ে গেছেন সে সম্পর্কে আমরা কতটা সচেতন? বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ে বোধহয় এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। আসুন আমরা উম্মত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি, মানি, জীবন, পরিবার এবং সমাজকে আমরা সৌন্দর্যে, পবিত্রতায় আরও ভালোভাবে মণ্ডিত করি।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।